গোমতী নদীতে জল বৃদ্ধি পাওয়ার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উদয়পুর ফোটামাটি এলাকা। এই এলাকার প্রায় ৭৫টি পরিবার শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই জলবন্দী দশা অবস্থা থেকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করলেন। তাদের খাওয়া দাওয়া নেই, বেশ কয়েকটি ঘরবাড়ি জলের তলায়। তবে গোমতীর জল হুহু করে ঢুকে পড়ায় এখানে কয়েকশো কানি কৃষি জমি নষ্ট হয়ে গেছে। এদিকে উজানে বৃষ্টি হওয়াতে গোমতী নদীর জল এতটাই ফুলে উঠেছে যে বিপদসীমা অতিক্রম করে অতি বিপদসীমাও লঙ্ঘন করেছে। এদিকে এক এক করে 3টে গেট খুলে দেওয়ায় নদীতে জল বেড়েছে। যদিও খবর করা পর্যন্ত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে গোমতী জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। রাত 7টার পর থেকেই আবার উদয়পুর মহকুমায় অঝোরে ঝরছে। এদিকে উদয়পুরে শরণার্থী শিবিরে প্রায় 4000-এর কাছাকাছি লোকজন আশ্রয় নিয়েছেন। নতুন করে কয়েকটি শরণার্থী শিবির খোলা হয়েছে। এদিকে করবুক ত্রিপুরাসা অংশের লোকজনেরা কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে সংবাদ মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। বিজেপি মথা কেউই খোঁজ নেয়নি, একমাত্র আইপিএফটি কয়েকটি জায়গায় তাদের খোঁজ খবর রেখেছে বলে তারা জানিয়েছেন। তবে বাগমা বিধানসভার অন্তর্গত এবং মাতাবাড়ি ব্লকের অধীন ফোটামাটি এলাকায় জনজীবন যেমন একদিকে বিধ্বস্ত, তেমনি গোটা বাজার জলের তলে। বেশ কয়েকজন সাংবাদিক এই এলাকায় ভিজিট করে এলাকাবাসীদের করুণ দৃশ্য সচক্ষে দেখে আসেন। তবে এলাকায় স্থানীয় নেতা বিধায়কের তেমন নজর পড়েনি। দেখুন গোটা প্রতিবেদন। এই হচ্ছে ফোটামাটি বাজারের অবস্থা। আমরা এখানে সংবাদ সংগ্রহ আসলাম, এখন প্রায় রাত্রি হয়ে যাচ্ছে। হচ্ছে গোমতী নদীর জল সরাসরি এখানে ঢুকে গেছে। সবচেয়ে বেশি এফেক্টেড গোমতী নদীর দ্বারা এখানে ফোটামাটি বাজার। নিজের কাছাকাছি জল চলে এসেছে না, মনে হচ্ছে 4 ফুট মনে হয় 4 ফুট। তাহলে জল তো বৃষ্টিদার নাই এখানে না, উজানে বৃষ্টি নাকি? বৃষ্টি হচ্ছে উজানে। সামনে জল কি বেশি? সামনে যে জল দেখতে পাচ্ছেন, আমরা এখানে যাবো, দেখি তাদের অবস্থাটা কি। এখানে প্রায় 250 থেকে 300 পরিবার এখানে তারা জলের নিচে রয়েছে, এই ধরনের বক্তব্য রয়েছে। এখন আমরা দেখার চেষ্টা করবো এখানে গিয়ে তারা কি কি অসুবিধা ভোগ করছেন, কি কি সমস্যা রয়েছে। আমরা মিডিয়া একটি টিম এখানে এসেছি, দেখবো লোকজনের কি সমস্যা এখানে রয়েছে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই প্রশাসন নজরে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করবো। চলুন আমরা দেখি তাদের কি অবস্থা। মিডিলে না, আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এটা যে মানুষজন কিভাবে আসছে। আমরা ঘুরিয়ে যদি দেখাই, দাদা এখানে কি অবস্থা আপনাদের? খাওয়া দাওয়া কেন? খাওয়া দাওয়া তো অ্যাভেলেবেল। এখানে কোন ব্লকের অধীনে? এটা কোন ব্লক? এটা মাতাবাড়ি ব্লক। তো মাতাবাড়িতে তো আমরা দেখলাম গতকালকে খাবার দাবার দিয়েছে বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে। কালকে সকালে কটা মুড়ি খাইছি, কলা খাইছি। আচ্ছা, আর দুপুরে কটা খিচুড়ি খাইছি। আপনারা এমনিতে এখানে কিসের উপর মানে নির্ভরশীল? কৃষি নাকি ব্যবসা? কৃষির উপর নির্ভরশীল। তো তাও কৃষি ক্ষেত্রে আমরা দেখছি এই অবস্থা। এখানে দেখেন কি অবস্থা আছে আপনারা দেখেন। সরকার আমরা কি সাহায্য করে? আর শুধু আবেদন করছি আপনার কাছে, সরকার আমরা কি সাহায্য করে? আমরা যে বিভিন্ন আমরা এই কষ্টে আছি, সরকার কার দিয়ে, কৃষক দিয়ে সরকার। আমরা যদি কৃষি উৎপাদন না করি সরকার বাঁচতো না। কিন্তু আমরা আজকে ভাত মিলে না, সরকার কই? সরকার তো বলছে যে সহযোগিতা করছে, তো তারা তো বলছে যে আমরা ফেটো ভাত নাই, 2-3 দিন ধরে ফেটো ভাত নাই। আমরা জীব উঠলে শিশু বাচ্চা আছে, গরু আছে, খেলে যাচ্ছি, গরু বাচ্চা দেবো, বাচ্চা দেবো, সব বাচ্চা দেবো, সংসার রক্ষা করে দেবো। তো কোন আমরা কেমনে বাঁচি? কোন আমরা কেমনে বাঁচি? আপনারা কোন? এই জল যে গোমতী সরকার আছে, অনুরোধ সরকার, আমার সরকার, আমাদের সরকার শুধু আমরা বাঁচানোর লাগে চেষ্টা করব। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে যার ক্ষতিগ্রস্ত যারা হবেন
তাদের পাশে সরকার আছে, আগামী দিন এইটা কেটে গেলে তাদের পাশে আপনারা দাঁড়াবে। আমাদের সরকার, আমরা সরকার। আপনি এমনি কি করেন? আমরা কৃষিকাজ করি। কৃষিকাজ করেন আপনার? কৃষি করি আমরা, আমার ধান খেতে আছে, মানুষের কাজ করি, কৃষি করি, সবকিছু। আমি শুধু কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ফুটামাটি। ফুটামাটি এলাকা। এই গোমতী নদীর জল কখন থেকে ঢুকছে এভাবে? কালকে ধরেন না, কালকে সকাল থেকে জল বাড়া আরম্ভ হয়েছে। হ্যাঁ, এরপরে জল টল ঢুকতে আছে, এরপরে শুনছি আবার মাইকিং করছে ডুমুর জল ঢুকবে। হ্যাঁ, এবার ডুমুর জল ঢুকছে, সব কিছু আমি চাইছি। বুঝলি মানুষের আন্দি ভাতে যা আছে, ড্যাক ডুক যা আছে, ডাইরেক্ট আমি কই, আমি কিন্তু বাংলা আমি শুদ্ধ করতে পারতাম না। বলেন ঠিক ঠিক। বুঝলি মানুষের ড্যাক করে, হাঁস মুরগি গরু ছাগল সব চাইতেছি, আজকে আমি চাইতেছি। সকালে তোলে হরবছে আমার পেটে ভাত নাই, দেখেন আমি চলে আসবি না, গরু ফের লেগেও না, গরু মেতাইতেছে, গরু ছিলাইতেছে, খাইতে খাওয়ান পাইতেছে না। গতকালকে আমরা দেখেছি মাতাবাড়ি ব্লক থেকে, জেলা প্রশাসন থেকে রাত্র সন্ধ্যার সময় জলটা একটু কমছে, এরপর আবার জলটা বাড়ছে। এই বাড়ার থেকে রাত্র বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে এই পর্যন্ত দেখেন আপনার এবার এই পর্যন্ত। তাহলে কৃষিক্ষেত্র তো জলে ভর্তি হয়ে গেছে, আগামী দিন তো আপনারা চাষও করতে পারবেন না মনে হচ্ছে। করতে পারতাম না, আমার ভাত খাওয়ান পাইতাম না। আমরা শুধু সরকারের আশা বলছি, আমাদের সরকারের কাছে সহযোগিতা আপনারা চাইছেন? সব সহযোগিতা আমরা চাইছি। স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারা কি আপনাদের খোঁজ খবর নিয়েছেন? তারা কি বলছেন? তারা বলছে যে আমরা আছি, তোমরা সাবধানে থাকো, আমরা চেষ্টা করতেছি। এখন আপনাদের খাবার সংকট বলছেন, খাবার দরকার। আপনারা কোন ক্যাম্পে আছেন এই জায়গাটাতে? আমরা মোটামুটি এখন আসছিলাম আমরা বাজার সেটা জল ভর্তি হয়ে গেছে, আপনারা এখন এখান থেকে চলে গেছেন? আচ্ছা, এখন মানুষ উঁচু জায়গা খোঁজ করছে। আর টিলা তো আপনারা কেটে সমান করে দিয়েছেন, সব মাটি ভরা টিলা কেটে তো মাটি নিয়ে সব বিক্রি হয়ে গেছে না বেশিরভাগ টিলা? এখানে আছে টিলা? আচ্ছা, সব রাবার বাগান আছে। আচ্ছা, রাবার বাগান। আমরা রাবার বাগান থাকলে আমরা রাবার বাগানে আশ্রয় দিচ্ছি। আচ্ছা, আমার রাবার বাগান আছে, আমার রাবার বাগানে আশ্রয় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আশ্রয় নিতেছে। আমরা আত্মীয়-স্বজন আছে, আমরা আত্মীয়-স্বজন বাড়িতে আশ্রয় দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম নিত্যানন্দ দাস। ধন্যবাদ আপনাকে, সমস্যাটা তুলে ধরেছেন তিনি, যে তাদের খাবারের সংকট রয়েছে। যারা লাইভটা দেখছেন, যদি আধিকারিকরা বা নেতৃত্বরা দেখে থাকেন যে তাদের ফুটামাটি খুব খারাপ অবস্থা, আপনারা অন্যত্র যে কোনো জায়গাতে যাচ্ছেন, কিন্তু সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে রয়েছে এই ফোটামাটি জায়গা। যে গোমতী নদীর জল ঢুকে গেছে, মানে এত পরিমাণ ঢুকছে, প্রতি সেকেন্ডে কত পরিমাণ জল ঢুকছে সেটা মাপঝুক আমরা করতে পারছি না। প্রতি 1 মিনিটে 2 ইঞ্চি করে জল বাড়ছে, তাদের বক্তব্য হচ্ছে এটা। এই জল দেখছেন টোটাল কৃষি জমিকে কিন্তু শেষ করে দিয়েছে। কিছু নাই, আমি একটু সামনে যান, বিল্ডিং ভরে যেতেছে, সরকারি বিল্ডিং আমাদের মোদীবাবু দিয়েছে, বিল্ডিং ভরে যেতেছে, সরকারি বিল্ডিং পড়ে যাচ্ছে জলের তোরে। মানে প্রচন্ড ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা রয়েছে। তারা সবাই বলছে এই কথাগুলি, আমরা দেখানোর চেষ্টা করলাম। লাইভটা অবশ্যই শেয়ার করবেন। যারা শহরের মধ্যে আছেন, জল জমা দেখে যারা আতঙ্কিত হচ্ছেন, যারা জল জমা দেখে যারা আতঙ্কিত আছেন, তাদের অবস্থাটা দেখলে আপনারা বুঝবেন যে বিল্ডিং ঘর ফেলে চলে যেতে হয়েছে। যারা এখানে আসবেন তারা বুঝবেন যে যাদের রুটি রোজগারের জায়গাটা শুধু কৃষি জমি, সেই কৃষি জমির অবস্থাটা কি সেটা এখান থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই জন্যই আমরা অনেকটা দূরে, অনেকটা ঝুঁকি নিয়ে আমরা এখানে এসে লাইভটা করার চেষ্টা আমরা করছি। এই যে অনেক বড় মাছ একটা লাভ দিয়েছে এখানে। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা আমরা করছি। অনেকটা অন্ধকার হয়ে গেছে, এখান থেকে আমরা চলে যাওয়াটাই ভালো হবে, কারণ আমরা অনেকটা জায়গা অতিক্রম করে যেতে হবে। মাঝখানে ব্রিজ রয়েছে, আমরা জানি না গোমতীর উপরে ব্রিজের অবস্থাটা কেমন রয়েছে। লাইভটা শেষ হলে পরিবার থেকে আবার ফ্যামিলি থেকে ফোন করবে যে এতটা ঝুঁকি নেওয়ার কি দরকার। কিন্তু আসলে মানুষের সমস্যাগুলি কি এখানে যতটা পারা যায় সেগুলিকে দেখানোটাও আমাদের কাজ, সেটাকে করার চেষ্টা আমরা করছি। একটা বড় মাছ দেখলাম এখানে লাভ দিছে, অনেক বড় মাছ আছে, বড় মাছ পেয়েছে এখানে। এখানে মাছ পাচ্ছেন, কিন্তু কৃষি জমি তো শেষ হয়ে গেল। কিন্তু আমরা গরিব বাইরে তো মরছি, আচ্ছা কি করবো বলুন। দেখেন খুব ভয়াবহ অবস্থা আমাদের হোটামাটিতে, খুব ভয়াবহ অবস্থা। এখন আমাদের পাশে কে দাঁড়াবে আমরা এখন বলতে পারছি না। প্লিজ আপনারা দর্শক বাইরে থেকে অনুরোধ করে বলছি, একদম অনুরোধ করে বলছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান,
দেখেন আমাদের অবস্থা কি হচ্ছে আমাদের পোটামাটিতে, খুব ভয়াবহ অবস্থা। আমরা কি করবো এখন আপনারা বলুন।